স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে এসে নিখোঁজে গৃহবধূ, মামলা কদমতলা থানায়। ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানার অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। দেখুন, এটা তো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন না? শ্বশুর আমার বউ এখানে আইছে আমার এখান থেকে, ঠিক আছে। এখানে আওয়ার পরে আজকে প্রায় কদিন, আজকে 2-3 দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার পরে হঠাৎ করে আমার তো শ্বশুর শাশুড়ি সব বয়স্ক, তারা তো আর এটা করতে পারো না। এরপর লগে লগে আমার তারা জানাইছে। তখন আমি এখানে আইছি, আইয়া এখানে দেখছি, দেখাতেছে যে আমার বউটা নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গাঁর মুরব্বী লইয়া গিয়ে আমি কদমতলা থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়ে। তো থানাতে নিখোঁজ ডায়েরি করছি। এখন এটাই লাগে আমার যেন আমি সব প্রশাসনের কাছে এটাই সাহায্য চাইছেন। নিখোঁজ যে ডায়েরি করছি এটা আমার মানে এগুলো সম্পূর্ণ আমার বউটারে পাইতাম আমি। মানে আপনার স্ত্রীকে ফিরিয়ে পেতে চান আপনি? ফিরে পেতে চাই। আপনার নাম কি? আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা আসাম, গ্রাম হলে শিবেরগোল, কাছাড় ডিস্ট্রিক্ট। এটা বাজারিছড়া থানা? হ্যাঁ, বাজারিছড়া থানার সামনে। আর এখানে এই জায়গাটার নাম কি? এটা হলে বিষ্ণুপুর এলাকা, ধর্ম ত্রিপুরা স্টেট। এটা আমার শ্বশুর বাড়ি, কদমতলা থানার আন্ডারে। কদমতলা থানার আন্ডারে। আপনার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম স্বপ্না শুক্লবৈদ্য। আপনার নাম? শ্রী সুজিত শুক্লবৈদ্য। এই মানে শ্বশুর বাড়ির থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। থানা পুলিশে কিতা কইছে? থানা পুলিশে তো আমি দিয়েছি, ডায়েরি করছে। তারা কইছে এটা তদন্ত নিব। আপনি কিতা চাইতেছেন? আমি চাইছি তারা তদন্ত নেওক, বা সব পুরা প্রশাসন মিলে এটা তদন্ত নিয়ে আমার স্ত্রীকে এখন তারা ঘুরিয়ে দেওক, মিলাইয়া দেওক। কবে নিখোঁজ হয়েছে? আজকে 3 দিন হয়েছে।